আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব দেশি মুরগি পালন সম্পর্কে এই নিয়ে বিস্তারিত। তো আসলে অনেকেই আমাদের কাছে জানতে চান যে দেশি মুরগি পালনে আসলে লাভ কিরকম হয়। তো ভাই দেখেন দেশি মুরগি পালনে মোটামুটি লাভ আছে যদি আপনি ওইরকমভাবে বাণিজ্যিকভাবে করতে পারেন। আর দেশি মুরগি এমন একটা মুরগি আমি এটা সম্পর্কে বলি যে এটা এমন একটা জাত, এটা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এটার মানে মোট কথা এটার কোনো শেষ নাই। আপনি যত উৎপাদন করতে পারবেন অত বেশি চলে। দেশি মুরগিটা হচ্ছে এমন একটা মুরগি যে আপনি যত বেশি উৎপাদন করতে পারবেন আপনি অত বেশি চালাইতে পারবেন। মানে এটা চাহিদা বাংলাদেশে প্রচুর। তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আমি নিজেও দেশি মুরগি পালন করি। পাশাপাশি অন্য মুরগি আছে আমারও। কিন্তু আমি দেখি যে দেশি মুরগিটার মার্কেটিং পলিসিটা অনেক দ্রুত করা যায়। দেশি মুরগিটা একদম ইনস্ট্যান্ট বিক্রি করা যায়। আপনার অন্যান্য মুরগির যেমন অনেক সমস্যা হয় বিক্রি করতে, একটু ঝামেলা হয়, এই দেশি মুরগিটা কিন্তু এত সমস্যা হয় না। তো আজকে বুঝিয়ে বলবো যে কিভাবে আসলে শুরু করতে পারেন। তো শুরু করার ক্ষেত্রে ফার্স্টে আপনাদেরকে অল্প দিয়ে শুরু করতে হবে। আর সর্বপ্রথম আপনার লোকেশনটা হিসাব করতে হবে। আপনি কোন লোকেশনে মুরগির খামার দিতে চাচ্ছেন সেই লোকেশন অনুযায়ী আপনার মুরগির ফার্ম দিতে হবে। কারণ এক এক লোকেশনে মুরগির দাম হচ্ছে এক এক রকম। তো সেই অনুযায়ী আপনাকে মুরগির ফার্ম দিতে হবে। আপনি যদি লোকেশনে ভালো লোকাল বাজারে মুরগি সেল করতে পারেন বা ভালো দাম পান, সেক্ষেত্রে আপনি মুরগির খামার দিয়ে দেশি মুরগিটা লাভ করতে পারবেন। আর যদি আপনার গ্রামের যেই প্রধানত আপনার বাজারগুলোতে যদি আপনি ওই দেখেন যে বাজার ভালো না বা বাচ্চা একদম কম দাম, তাহলে আপনি মুরগি দিয়ে খামার করে লাভ খুব কমই করতে পারবেন। বাজার ব্যবস্থাপনা ভালো থাকে বা আপনার আশেপাশে দেশি মুরগি খুব ভালো চলে, বাজারে নিয়ে গেলে বিক্রি করা যায়, তাইলেও লাভ করা যায়। আর বিশেষ করে নিজে যখন বিক্রি করতে পারবেন তখন হচ্ছে বেশি লাভ। আপনি যখন নিজেই বাচ্চা উৎপাদন করবেন, নিজেই বাজারে নিয়ে বিক্রি করবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার লাভের পার্সেন্টেজটা বা লাভের যে একটা সংখ্যা ওইটা আপনার মোটামুটি ভালো অ্যামাউন্ট দাঁড়ায় যাবে। তো আসলে দেশি মুরগি করেন, আমি এটার প্রতি সবারই উদ্বুদ্ধ করি যে যারা দেশি মুরগি করতে চান করেন। দেশি মুরগি খুবই ভালো জাত, এটার বিকল্প কোনো মুরগি এখন পর্যন্ত আসে নাই। বিশেষ করে ফার্মি যদিও আসছে বা সোনালি, এগুলা ওরকম না। দেশি আপনার 500 টাকা কেজি থাকলে সোনালি হয়তো 280 টাকা 90 টাকা কেজি থাকে, কিন্তু দেশি দেশি। আর দেশি মুরগির খামারটা হচ্ছে কি অনেকে টিকা থাকতে পারে না, সেক্ষেত্রে আপনাকে মেডিসিন ভ্যাকসিন এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। আপনি যদি জানা শোনা থাকে ইনশাল্লাহ আপনি কখনোই খামার করে লস হবে না আপনার। কারণ অধিকাংশ মানুষই না জানার কারণে এই খামার সেক্টরে লস খায় এবং কি চলে যায়। আর বিশেষ করে লোকেশন আমি আগেও বলছি, লোকেশনটা বিশেষ করে। আর হচ্ছে সঠিক সময়। আপনি এমন সময় খামার করবেন যেই সময় বাচ্চা ঠিক নেয় না, তাহলে তো আপনার লস হবে। আপনি এমন সময় খামার করবেন যে সময় আপনার মুরগি চলতেছে না, আপনাকে এমন সময় খামারটা শুরু করতে হবে টার্গেট নেওয়া। যেমন রমজানে ভালো মুরগি চলে, শবে বরাতে মুরগি ভালো চলে, ঈদের সময় ভালো চলে, বা দেশি মুরগির চাহিদা সবসময় বাজারে থাকে। শীতকালে মুরগির ভালো চাহিদা, কিন্তু শীতকালে আমার মুরগি ঠিকানোটা কষ্ট। তো আপনি সব কিছু মিলে আপনি দেখবেন যে কখন আপনার লোকেশানে বা আপনার ওই ঠিকানাতে মুরগিটা ভালো চলে, এইটা একটু অ্যানালাইসিস করবেন। করে আপনি চাইলে দেশি মুরগির খামারটা শুরু করতে পারেন। তো প্রথমেই পরামর্শ দিব আপনি অল্প দিয়ে শুরু করেন। যদি আপনি দেখেন যে না আপনাকে দিয়ে হচ্ছে, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আরও বাড়াইতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। আর আপনারা কি সম্পর্কে ভিডিও চান আমাদেরকে কমেন্ট করলে আমরা ওইভাবেই আপনাদেরকে পরামর্শ দিব এবং ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।